দাঁতে যদি ক্যাভিটি হয়, দাঁতে যদি যন্ত্রণা করে আর দাঁতের ভিতর যদি গর্ত হয়ে যায়, মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়ে, তাহলে কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সেক্ষেত্রে কয়েকটা লবঙ্গ, লবণ আর ফিটকিরি দিয়ে ভালোভাবে পাটায় গুঁড়ো করে নিন। এরপর এই মিশ্রণটার সাথে সরিষার তেল মিশিয়ে টানা কয়েকদিন আপনার যে দাঁতে আক্রান্ত ওই দাঁতে লাগাবেন, দেখবেন আপনার দাঁতের পোকা ধরা, দাঁতের যন্ত্রণা, দাঁতের মাড়ি ফোলা এবং রক্ত পড়ার সমস্যা একদম ভালো হয়ে যাবে। এটি কিন্তু খুবই কার্যকরী টিপস। এটি কিন্তু কোনোভাবে খেয়ে ফেলা যাবে না, আর এটি কিন্তু শুধুমাত্র আক্রান্ত দাঁতে ব্যবহার করতে হবে, এজন্য সতর্কতার সাথে ব্যবহার করবেন। আপনাকে কেউ যদি কালো জাদু করে থাকে, নিজের জাদু নিজেই কাটিয়ে নিতে পারবেন। এর জন্য লাগবে 7টা বড়ই পাতা। রাতে 1 গ্লাস পানিতে ভিজে রাখবেন। সকালবেলা ফজরের নামাজ আদায় করে আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। পানিতে ফু দিয়ে পানীয়টা খাবেন। কিছু পানি শরীরে মাছেও করবেন। ইনশাল্লাহ কালো জাদু, বান, কুফুরি সব কিছু কেটে যাবে। এটা খাওয়ান ভ্যাকসিন ছাড়াই 12 মাস সুস্থ থাকবে দেশি মুরগির বাচ্চা। এর জন্য একটি পাত্রে আধা গিলাস ফুটন্ত ঠান্ডা পানি নিয়ে নিতে হবে। এর সাথে 1 চিমটি হলুদ মিশিয়ে নেবেন। এই পানীয়টা মুরগির বাচ্চাকে বিকালের দিকে খেতে দিবেন। সপ্তাহে এভাবে 3 দিন খাওয়ালে আপনার মুরগির বাচ্চা আজীবন সুস্থ থাকবে। এটি কিন্তু খুবই কার্যকরী একটা টিপস, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ডাক্তাররা কখনোই চায় না আপনি উকুন দূর করার এই টিপসটি জানুন। উকুনের ডিম দূর হবে মাত্র একবার ব্যবহারেই। এর জন্য লাগবে কিছু আদা কুচি। আদা কুচিগুলো পাটায় বেটে রস বানিয়ে নিতে হবে। এই রসের সাথে অ্যাড করতে হবে শ্যাম্পু আর লেবুর রস। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে 20 মিনিট রেখে দিতে হবে। 20 মিনিট পর আপনারা নর্মাল পানি অথবা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। এভাবে সপ্তাহে একবার করে ব্যবহার করবেন, দেখবেন আপনাদের মাথা থেকে সমস্ত উকুনের ডিম একদম দূর হয়ে যাবে। পায়খানার রাস্তা দিয়ে যাদের রক্ত পড়ে, অর্শ, পাইলস, গেজের সমস্যা রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সেক্ষেত্রে কয়েকটা বড়ই পাতার সাথে কয়েকটা গোলমরিচ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাটায় বেটে বড়ি বানিয়ে রোদে শুকিয়ে টানা 5 দিন সকালে বাসি পেটে খেতে হবে। ইনশাল্লাহ 5 দিনেই অর্শ, পাইলস, গেজ এমনকি রক্ত পড়ার সমস্যা ভালো হয়ে যেতে পারে। প্রাকৃতিক উপায়ে আপনারা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটি কিন্তু খুবই কার্যকরী একটা টিপস। কয়েল জ্বালানোর এই স্মার্ট টেকনিকটি আপনাকে জানতে হবে। অনেক সময় দেখা যায় ঘরে কয়েল ধরালে কয়েলের ছাইতে ঘর নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি এই স্ট্যান্ডকে ভাঁজ করে এরকম একটা বক্সের ভিতরে লাগিয়ে কয়েলটা এভাবে ধরিয়ে দেই, তাহলে কিন্তু আর ঘর নোংরা হবে না। এটি কিন্তু খুবই কার্যকরী, অবশ্যই ট্রাই করে দেখবেন। হাতে কাটা ফুটলে কখনো সুই দিয়ে খোসাখুসি করবেন না, এতে ইনফেকশন হতে পারে। এজন্য কি করবেন, এরকম একটা কলমের ক্যাপ নিয়ে নেবেন। যেখানে কাটা ফুটেছে সেখানে রেখে জোরে চাপ দিয়ে ধরবেন, দেখবেন রক্ত চলাচল বন্ধ হয়ে এমনিতেই কাঁটাটা বেরিয়ে আসছে। এটি কিন্তু খুবই কার্যকরী। কেনা চাল মোমের তৈরি কেনা, তাই 1 মিনিটেই ঘরে বসে পরীক্ষা করে নিতে পারবেন। এর জন্য কিছু পরিমাণ চাল এভাবে করে পাতিয়ে নেবেন। এর উপরে একটা টিস্যু বিছিয়ে দিবেন। তারপরে আয়রনের হিট দিতে থাকবেন। আয়রনের হিট দেওয়ার পরে যদি দেখেন চাল ভেজা ভেজা লাগছে বা টিস্যু ভিজে যাচ্ছে, তাহলে বুঝবেন এই চালের ভিতরে মোমে তৈরি চাল মেশানো আছে। তাই চাল খাওয়ার আগে অবশ্যই এই পরীক্ষাটা করে নেবেন। আর এই ভিডিওটা সবার উপকারে আসতে পারে, তাই শেয়ার করে দিবেন।